ভালোবেসে এই জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দিলেন। এই কারণে আল্লাহ পাকের কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। সকলেই বলি, জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম বর্ষিত করি মহামানব মহানেতা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, অল্প সময়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি নগণ্য জঘন্য বান্দাকে এই কোরআনের মজলিসে স্টেজে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এ কারণে আপনাদের পাঠায় আমি হাজির হয়েছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, আমাকে বানাইলেন, পৃথিবীর সকল জাতিকে বানাইলেন, মানব জাতিকে বানাইলেন, জিন জাতিকে বানাইলেন, পৃথিবীর সকল কিছু সৃষ্টি করলেন। এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে কিনা? এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে বানাই নাই, বানানোর মধ্যে একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত এবং গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন যে আমি জিন এবং ইনসানকে, অর্থাৎ জিন এবং মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন এই কারণে যে আল্লাহ পাকের ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তো জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করার জন্য যে বানাইছেন, প্রেরণ আমাদেরকে করেছেন, পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন কার গোলামি এবং দাসত্ব করার জন্য? আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করার জন্য। এছাড়া অন্য কারো গোলামি এবং দাসত্ব করার জন্য পাঠাই নাই। ইবাদত করতে হবে খালিস ইখলাসের সহিত, ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, অন্তরে ভয় রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি হাজিরিন, একমাত্র শুধুমাত্র ইবাদতের মালিক আমার রব্বুল আলামিন। ইবাদতের মালিক, সিজদার মালিক কে ভাই? একমাত্র আমার রব্বুল আলামিন। আল্লাহ পাক ছাড়া কোনো ব্যক্তি ইবাদতের মালিক হতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, বানানোর পরে আপনাকে আমাকে পৃথিবীতে সুন্দর করে বেঁচে থাকার মতো জীবন দান করলেন, আওয়া দান করলেন, যে নিজে বাঁচবো এই কারণে জমি দান করলেন, বাসা বাড়ি সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে রাখার জন্য পৃথিবীতে এটা একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন। কিন্তু কিছু কিছু মানুষ খাইছে, দাইছে, ফুর্তি আনন্দ করতেছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত দাসত্ব করতে হবে এটা সেই বান্দা ভুলে গেছে। এই যে পথ ভ্রষ্টগুলো হয়ে যাচ্ছে মানুষ, এগুলো করার জন্য মানুষ যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। শুধু আমাদের জন্য শুধু নবী এবং রাসূল এসেছে শুধু এটা না, আমাদের নবী আসার পূর্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কওমের জন্য, জাতির জন্য, এক একটা মহল্লা এবং এক একটা কওম, এক একটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জাতি, এক একটা কওমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করলেন, এটা কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষগুলো যেন অন্ধকারে যেন না যায়,
মানুষগুলো যেন পথভ্রষ্টের মধ্যে যেন না যায়, আল্লাহর বান্দারা যেন পথভ্রষ্টের মধ্যে যেন না যায়, এ কারণে আল্লাহ পাকের মনোনীত করে, আল্লাহ পাক নবী নির্ধারিত করে তাদেরকে তাদের মাঝে প্রেরণ করলেন। এটা নিজের আমল দ্বারা, নিজের অহংকারে নবী রাসূল হওয়া যায় না। আল্লাহ পাকে যাকে নির্দিষ্ট করে তিনি একমাত্র নবী রাসূল হতে পারেন। কিন্তু এখনকার বর্তমান জামানায় দেখতেছেন তো ইন্টারনেটে কত নবী এবং রাসূল তারা স্বীকার করতেছে এগুলো ভুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেন। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিয়ামতগুলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, এই কারণে যেন আল্লাহ পাকের বান্দারা যেন পথভ্রষ্টের মধ্যে যেন না যায়, আল্লাহ পাক যা তাদের ওহী দ্বারা নবীদের কাছে আসবে তা নবীরা তাদের উম্মতদের মাঝে অর্থাৎ আল্লাহর বান্দাদের মাঝে তিনারা পৌঁছে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই যে এই কারণে আল্লাহ পাক তাহলে নবী রাসূল প্রেরণ করলেন। সকল জাতি কওমের জন্য আল্লাহ পাক যেমন নবী রাসূল নির্ধারণ করেছিলেন, তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমাদের সকলের জন্য শেষ উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী, একজন রাহবার হিসেবে আমাদেরকে দিয়েছিলেন, তিনার নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি আমাদের রাহবার। আমাদেরকে দেখতে হবে রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে হেঁটেছেন, রাসূল কিভাবে ঘুমিয়েছেন। আমার আপনার প্রাণের নবী কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে সমাজ চালিয়েছেন, কিভাবে সংসদ চালিয়েছেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বলে মৌলবাদীরা দলে আসতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, মৌলবাদী ছাড়া, কোরআন হাদিস ছাড়া তোরা দেশের শান্তি আনতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু